আমরা গত ক্লাসে সমরেখ বিন্দু সম্বন্ধে একটা ধারণা পেয়েছিলাম যে সমরেখ বিন্দু আসলে কি। আমরা বিষয়টা আরেকবার বোঝার চেষ্টা করি। সমরেখ বিন্দু হচ্ছে এমন বিন্দু বা এমন সব বিন্দু যাদের যোগ করলে বিন্দুগুলো যদি আমরা একটার পর একটা যোগ করি তাতে একটি সরলরেখা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? যে দুইয়ের বেশি বিন্দু, তিন বা তার চেয়ে বেশি, তিন বা ততোধিক বিন্দু আমরা যোগ করলাম, একটার সাথে অপরটি যোগ করলাম বা সংযোগ করলাম, এটাতে আমরা কি পাবো? একটি সরলরেখা পাবো। যদি একটি সরলরেখা পাই তাহলে সেক্ষেত্রে বিন্দুগুলোকে আমরা সমরেখ বিন্দু বলতে পারি। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? একই সরলরেখায় অবস্থিত এমন সব বিন্দুগুলোই মূলত সমরেখ বিন্দু। দেখি এখন আমরা এবি একটি সরলরেখা, এখানে পি কিউ আর এবং এ বি। আমাদের এবি সরলরেখার উপর মোট বিন্দু আসছে, আমরা চিহ্নিত বিন্দু যে বিন্দুগুলো আমরা চিহ্নিত করছি তারা হচ্ছে 5টি। আমরা একটির সাথে একটি যোগ করছি, তাতে আমাদের একটি সরলরেখা পাওয়া গেছে। বা আমরা যদি এইভাবে একটু একটু অন্যরকম করে বলি যে এবি সরলরেখার উপরে পি কিউ আর বিন্দুগুলো অবস্থিত এবং এবি বিন্দু দুটোও অবস্থিত। সুতরাং এই 5টা বিন্দুই একটি সরলরেখার অবস্থিত আছে। সুতরাং এই 5টা বিন্দু হচ্ছে সমরেখ বিন্দু। এই বিন্দুগুলো কি? সমরেখ বিন্দু। আমরা এটাও শিখছি বা জানছি যে যদি বিন্দুগুলো সমরেখ হয় তবে ঢাল, এদের ঢাল কি হবে? সমান হবে। এটা কেমন? যে এবি এর ঢাল বের করলাম, কিউ আর এর ঢাল, এই ঢাল দ্বয় সমান হবে, কিংবা আর বি এর ঢাল, পি কিউ এর ঢাল, এগুলো সমান হবে। অর্থাৎ এই সরলরেখার উপরে যে বিন্দুগুলো অবস্থিত সেই বিন্দুগুলো দ্বারা যে গঠিত রেখাংশগুলো, দুটো বিন্দু, দুটো বিন্দু নিয়ে আমরা যদি ঢাল বের করি, যে কোনো দুটো বিন্দু ঢাল বের করে অপর যে কোনো দুটো বিন্দু ঢাল বের করলে এই ঢালগুলো সমান হবে। এটা আমরা গত ক্লাসে জানছি যে সমরেখ বিন্দুগুলোর ঢাল সমান। এখন আমরা এই ধারণাটা ব্যবহার করে সরলরেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স ওয়াই সমতল বা কার্টেসীয় তল। আমরা ধরে নিচ্ছি এবি একটি সরলরেখা, যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক এক্স সাব ওয়ান, ওয়াই সাব ওয়ান, বি বিন্দুর স্থানাঙ্ক এক্স সাব টু, ওয়াই সাব টু, এবং এবি সরলরেখার অবস্থিত পি কিউ দুটি বিন্দু যাদের স্থানাঙ্ক 2, 3 এবং 4, 5। চিত্রতেই বোঝা যাচ্ছে যে বিন্দুগুলো সমরেখ বিন্দু, কারণ কি? তারা একই সরলরেখায় অবস্থিত। এই ক্ষেত্রে কি হবে? এদের দ্বারা উৎপন্ন যে ঢালগুলো, প্রতি ক্ষেত্রে যেগুলো দুটো বিন্দু নিয়ে আমরা যে ঢাল দাঁড় করাই, প্রতি ক্ষেত্রে ঢালগুলো সমান হবে। অর্থাৎ ই কিউ এর ঢাল, আমরা ঢাল নির্ণয়ের সূত্রটা কি জানি? ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ভাগ এক্স স্থানাঙ্কের পরিবর্তন। ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন 5 - 3 ওয়াই স্থানাঙ্ক, আর এক্স স্থানাঙ্ক
4 মাইনাস 2 2/2 সমান সমান 1। আমরা PQ এর ঢাল পেয়ে গেলাম 1। এখন আমরা AB এর ঢাল y স্থানাঙ্কের পরিবর্তন ভাগ x স্থানাঙ্কের পরিবর্তন। যেহেতু বিন্দুগুলো সমরেখ, অতএব ঢাল দ্বয় সমান। আমরা বলতে পারি ঢাল দ্বয় সমান। সুতরাং সমান 1। কারণ দেখি m sub 1 এর মান 1 আর m sub 2 এর মান y স্থানাঙ্কের পরিবর্তন ভাগ x স্থানাঙ্কের পরিবর্তন। বা এখন যদি আমরা আর গুণন করি, তাহলে একটি সমীকরণ পেলাম। আর এই সমীকরণটাই হচ্ছে এবি সরলরেখার সমীকরণ। এটি কি সরলরেখার সমীকরণ। এখানে আমরা কি শিখলাম? সরলরেখার সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় বা কিভাবে ধারণাটা দাঁড় করাতে হয় সেটা শিখলাম, এবং কি ব্যবহার করে সমরেখ বিন্দু তাদের ঢাল সমান, এই ধারণা ব্যবহার করে আমরা সরলরেখার সমীকরণটা দাঁড় করালাম। এই হলো আমাদের সরলরেখার সমীকরণ। এখন বিষয়টা যদি একটু আমরা অন্যভাবে দেখি, এখানে তো সরলরেখার সমীকরণটা চলে আসছে। এখন আমরা সরলরেখার সমীকরণ নির্ণয়ের একটা ফরম্যাট বা একটা সূত্র দাঁড় করানোর চেষ্টা করি, যেটা দিয়ে আমরা যে কোনো দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা যেন সেই সরলরেখার সমীকরণটা দাঁড় করাইতে পারি। এখন আমরা সেটাও একটু দেখি। ধরে নেই পি বিন্দুটার স্থানাঙ্ক x y। আমরা কি ধরে নিলাম যে পি বিন্দুর স্থানাঙ্ক x y। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে আমাদের এবি এর ঢাল আমরা জানি। এবি এর ঢাল কি আমরা জানি। এখন আমরা এপি এর ঢাল বের করি। ঢাল বের করবো এপি এর ঢাল সমান y minus y sub 1 x minus x sub 1। এটা হচ্ছে এপি এর ঢাল। যেহেতু বিন্দুগুলো সমরেখ, সুতরাং আমরা বলতে পারি এপি এর ঢাল আর এবি এর ঢাল সমান। যেহেতু সমান, এটা হচ্ছে সমান, বা এখন আমরা মান বসাই দিই। আমরা এখানে কি করলাম? যেহেতু বিন্দুগুলো সমরেখ, তাহলে এই ঢাল দুটোও সমান হবে এবং ঢালের মানটা এখানে বসাবো। এখন যদি আমরা আর গুণন করি, বা আমরা প্রথমে একটু সাজাই, এখন আমরা একটা কাজ করি, বক্স করলাম। যে কোনো দুটি বিন্দু দেওয়া থাকলে এই যে আমরা একটা ধারণা
দাঁড় করাইলাম। এই ধারণাটা দিয়ে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো যদি আমাদের দুইটি বিন্দু স্থানাঙ্ক জানা থাকে। দুইটি বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে আমরা এই ধারণাটা ব্যবহার করে আমরা সরলরেখার সমীকরণ দাঁড় করাতে পারবো। এখন যদি এমন হয় একটি বিন্দু স্থানাঙ্ক জানা আছে এবং ঢাল জানা আছে, কি জানা আছে? একটি বিন্দু স্থানাঙ্ক এবং ঢাল, সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা যাবে? আমরা আমাদের এই জানা ফরম্যাট থেকেই শুরু করি। এই জানা ফরম্যাট থেকে শুরু করি। এই যে y সাব টু বিয়োগ y সাব 1 ভাগ x সাব টু বিয়োগ x সাব 1, এটা কে আসলে? এটা হচ্ছে ঢাল। তার ঢাল মানে হচ্ছে m। আমরা ঢালকে কি দ্বারা প্রকাশ করি? m। সুতরাং আমরা তো এখানে m লিখতেই পারি যেহেতু এটা ঢাল। অতএব আমাদের একটা ফরম্যাট চলে আসলো, ফরম্যাট বা সূত্র তাই বলে দেখানো চলে আসলো। এটা কি আসলো? এটা আসলো একটি বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরলরেখার, এটা আমাদের কি আসলো? যে এমন একটা সূত্র, যে সূত্রটা ব্যবহার আমরা কোন ক্ষেত্রে করতে পারবো? যদি কোনো সরলরেখার একটি বিন্দু এবং ঢাল জানা থাকে বা দেওয়া থাকে, সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব। আর যদি দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে বা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা এই দুটো সূত্র ব্যবহার করে খুব সহজেই কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তা এই তো গেল হচ্ছে আমাদের সমরেখ বিন্দুর ধারণা ব্যবহার করে সরলরেখার সমীকরণ নির্ণয়ের দুটি সূত্র। তা ঠিক আছে, তা আজকে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করা শিখলাম। এরপরে আমরা ধীরে ধীরে শিখব বিভিন্ন প্রকার সরলরেখার সমীকরণের ধারণা এবং সেগুলো কিভাবে নির্ণয় করা যায়। ধন্যবাদ।